নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সমস্ত জল্পনা কল্পনা আমাদের শেষ। আমরা আগামী দিনে কি জল্পনা কল্পনা করব বলুন তো? কারণ অভয়াকাণ্ড, আরজি করে যে অভয়াকাণ্ড নিয়ে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্ব চমকে গিয়েছিল। রাস্তায় নেমেছিল সবাই, কারণ ওই ডাক্তার বোনটির জন্য সবাই নেমেছিল। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল, ধর্ষণ করে সবাই নেমেছিল। রাত জেগেছিল বাংলার মানুষ, রাত জেগেছিল দেশের মানুষ, চারিদিকে রাত জাগার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনকে দমন করার জন্য এই রাজ্যের তৃণমূল নেতা নেত্রীরা অনেক কথা বলেছেন, কিন্তু আন্দোলন থামেনি। ডাক্তাররা লাগাতার আন্দোলন করে গেছেন। আজ সবকিছু যেন শেষ কিনারায়, খাদের শেষ কিনারায় এসে দাঁড়িয়ে আছে, যখন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে গেছে। অভয়াকাণ্ডে সঞ্জয় রায় দোষী। দেখুন, আদালতের ওপরে তো আমরা যেতে পারবো না। বিচারক বলে দিয়েছেন আপনি দোষী, মানে সঞ্জয় রায় দোষী। অনেকেই বলছেন যে সঞ্জয় রায় মানে ধনঞ্জয় হয়ে গেল, মানে সঞ্জয় এবারে ধনঞ্জয়। অনেকে বলছেন কারণ হচ্ছে একটাই, সাক্ষী প্রমাণ সবকিছু যখন সঞ্জয়ের বিরুদ্ধে আছে, তাহলে সঞ্জয় নিশ্চয়ই দোষী। দেখুন, সঞ্জয় যে দোষী নয় এটা কিন্তু কেউ বলছে না, সবাই বলছে সঞ্জয় দোষী। সঞ্জয় রায় আজকে বলেছে যে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, আমি যদি ওটা করে থাকতে পারতাম, মানে যেটা বলছে আর কি, ধর্ষণ করে খুন করে, তাহলে ধস্তাধস্তির সময় আমার গলায় রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে পড়ে যেত। সঞ্জয় রায় যে একদম ডাহা মিথ্যে কথা বলছে এটাও বোঝা যাচ্ছে, কারণ রুদ্রাক্ষের মালা কোন সুতোর ওপর দিয়ে বাঁধা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যে সুতো বা যে দড়ি দিয়ে রুদ্রাক্ষের মালাগুলোকে সাধারণতভাবে এই রাজ্যে এবং চারিদিকে বাঁধা হয় এবং বিক্রি করা হয়, সেই ডোর বা দড়ি চট করে ছেড়ে না। কাজে সঞ্জয় রায় এসব কথাগুলো হচ্ছে ফেক, আমরা জানি, আমরা বুঝি। প্রথমে যখন তাকে ধরা হলো তখন সে বললো না আমি দোষী নই, অন্যরা দোষী, আমাকে ফাঁসানো হচ্ছে, বললো না। শেষে বললো। ধনঞ্জয় কিন্তু প্রথম থেকেই বলেছিল আমি দোষী নয়, আমাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় রায় কিন্তু বলেনি। আর তার ক্যারেক্টার আর ধনঞ্জয়ের ক্যারেক্টারের মধ্যে ফার ডিফারেন্স। কারণ ধনঞ্জয় সত্যিকার একজন ভালো ছেলে ছিল। সে দোষী কি দোষী নয় আজ আর বিচার করার জায়গা নেই, কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে তড়িঘড়ি। যে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে আমরা ফাঁসি চাই না, সেই সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী রাস্তায় নেমে বলেছিলেন যে ধনঞ্জয়ের ফাঁসি চাই। আজকে সঞ্জয়ের ফাঁসি চেয়েছে সবাই। সঞ্জয়ের ফাঁসি আমিও চাই, সঞ্জয়ের ফাঁসি হোক বা যাবজ্জীবন কারাদণ্ড হোক, যেটাই হোক, কিন্তু সবচেয়ে বেশি যে সাজা সেটা ফাঁসি, সেটা হোক। কারণ যে এই কাণ্ডের সঙ্গে জড়িত তার তো ফাঁসি হওয়া উচিত। কারণ সমস্ত এভিডেন্স বলছে সঞ্জয় রায় সেদিন ছিল এবং সে করেছে, যেটা আদালত বলছে আর কি। তাও এখনো পর্যন্ত আমরা জানি না যে কি বেরিয়ে আসবে, মানে কি বলেছেন, জাজমেন্টটা কি, এটা আমরা কালকে জানবো, সোমবার জানবো। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে সঞ্জয় রায় শুধু একমাত্র জড়িত এটাও কিন্তু নয়। আমরা মানতে পারছি না। দেখুন, হতে পারে আমরা তদন্ত নিয়ে চিন্তা করছি বা অন্য কিছু করছি, আমাদের অন্য কিছু মনে হচ্ছে, আমরা বলছি সঞ্জয় রায় দোষী, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মনে হচ্ছে শুধু কি সঞ্জয় রায়, আর কি কেউ ছিল না? একটা মেয়েকে ওরকম ভাবে নারকীয়ভাবে মারা হলো, রেপ করা হলো, তার ভেঙে দেওয়া হলো তার কোমর, যেগুলো জানা যাচ্ছে, যেভাবে ভাঙা হয়েছে সবকিছু বলা হয়েছে। তার চিৎকার কেউ শুনতে পেল না, মানে একদম চুপচাপ ছিল। এইসব প্রশ্নগুলো ওঠে কিন্তু, আর এই প্রশ্নগুলো তো আমরা খুঁজেছি উত্তর। আজও জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছেন, সিনিয়র ডাক্তাররাও নেমেছেন, সবাই বলছেন যে এর শেষ কোথায়। আমরা দেখছিলাম যে এই রাজ্যে বিরোধী দল যারা আছে, বিজেপি, তারাও বলছে কিন্তু এটা আংশিক রায়, পূর্ণটা কোথায়, মানে আংশিক রায়দান। সঞ্জয় রায় দোষী এটা আমরা শুরু থেকে জানি, ফাঁসি হোক যা হোক আমরা জানি, কিন্তু এর সঙ্গে কারা কারা জড়িত? সন্দীপ ঘোষ কি জড়িত নয়? এই প্রশ্নগুলো উঠছে। আর কারা কারা ছিল, কারা এই মাকে বাবাকে জানিয়ে দিল যে এটা আত্মহত্যা করেছে, তারা কেন বলেছিল? একটা ধর্ষণ কাণ্ডের মতো কাণ্ড দেখে কি বুঝতে পারছিল না? একজন মেয়ে ফোন করে বলছে যে আত্মহত্যা করেছে, কেন? এই কেনর উত্তরগুলো আমরা আর কবে পাবো? কলকাতা পুলিশের যে গোয়েন্দা দপ্তর যারা ছিল, যারা তদন্ত করে সঙ্গে সঙ্গে এই সঞ্জয় রায়কে বের করেছিল, এই প্রসঙ্গে আবার কুণাল ঘোষ তিনি আবার বলেছেন কলকাতা পুলিশ তো বলেই ছিল, সিবিআই তাই বলল। দেখুন, যদি কুণাল ঘোষ যে কথাগুলো বলছেন তার কথার উত্তরে অনেক অনেক কথা বলছেন, কিন্তু আসল সত্যিটা আপনারা বলুন। সেটা হচ্ছে তার মানে সিবিআই তদন্ত ঠিক করে আপনারা বলছেন, কলকাতা পুলিশের তদন্তে সঞ্জয় রায় নাম এলো,
সিবিআই তদন্ত সঞ্জয় রায়ের নাম নিয়ে এলো, তার মানে সিবিআই তদন্তটা ঠিক, তাই তো? কোনোভাবে বিজেপির দ্বারা প্রভাবিত নয়। তাহলে সিবিআই যখন অন্যান্য ক্ষেত্রে তৃণমূল নেতা নেত্রীদের ঘাড় ধরে টানে, তখন কেন আপনারা চেঁচান? এটা প্রশ্ন ওঠে। আর এই প্রশ্নটা বারবার উঠবে। কলকাতা পুলিশের তদন্ত বা পুলিশের তদন্ত নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তবে আড়াল করার চেষ্টা নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এটা নিয়ে প্রশ্ন আছে। কেন? এই কেন উত্তরগুলো আমরা খুঁজব। তবে সঞ্জয় রায় কি একাই দোষী? আবারও সে ঘুরে ফিরে একই জায়গায় প্রশ্ন আসছে। সত্যি কি সঞ্জয় রায় একাই করেছে কাজটা, আর কেউ দোষী নয়? সমস্ত এভিডেন্স বলছে যে সঞ্জয় রায় করেছে, অর্থাৎ ধর্ষণ সে করেছে, খুন সে করেছে। কিন্তু এই ঘটনাটাকে যারা ধামাচাপা দিচ্ছিল, তারাও কি দোষী নয়? তারাও কি খুনি নয়? তারাও কি একইভাবে ধর্ষণ কাণ্ডে যুক্ত নয়? পরোক্ষভাবে তো তারাও করেছে সব কাজ। একটা ক্রাইমকে লুকিয়ে দেওয়ার মতো ঘটনা যারা ঘটায়, তারাও তো দোষী। তাদের বিচার কবে হবে? আজকে নির্যাতিতার বাবা মা একটা সুন্দর কথা বলেছেন, বাবার কথাই শুনছিলাম, আমার মেয়েকে তো ফিরে পাবো না। দেখুন, আমি প্রথম থেকে বলে এসেছি, আপনারা যারা রুদ্রবার্তা দেখেন তারা জানেন, আমি প্রথম থেকে বলে এসেছি, আজকে যে আন্দোলন দেখছেন একদিন আন্দোলন থেমে যাবে। আমি এর জন্য প্রথম দিকে করতাম না, আমি জানি তো শেষ পর্যন্ত সেই খেই হারিয়ে যাবে। তিক্ত অভিজ্ঞতা, জানেন, তিক্ত অভিজ্ঞতা বলছে এইগুলোই হয়। তাও আজকে ডাক্তাররা পাশে ছিল বলে আজকে অভয়াকাণ্ডের বিচারটা এত তাড়াতাড়ি হলো। কামদুনি কাণ্ড ভাবুন তো, কি নৃশংসভাবে একটা মেয়েকে টুকরো করে দেওয়া হয়েছিল, পা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল, কি নৃশংসতার সঙ্গে তাকে খুন করা হয়েছিল। তাদের কোনো আসামির ফাঁসি হলো? উল্টে খালাস হয়ে গেল দু একজন। জানেন, কোথাও গিয়ে জানেন প্রশ্নগুলো সব না মাথার মধ্যে ঘুরপাক খায়, আর তখনই মনে হয় ये अंधा कानून है, ये अंधा कानून है, ये अंधा कानून है। জানি না, আমার যা মনে হলো আমি আপনাদের সামনে বললাম। মনের ভেতর তো একটা দুঃখ আছেই, একটা ক্ষোভ আছে। সেদিন যেন না আসে, আমি শুধু একটাই হাত জোর করে প্রার্থনা করি, সেদিন যেন না আসে যেদিন আমার মতো কেউ, কোনো দাদা, কোনো ভাই, কোনো বাবা হয়তো আমার মতো মানসিকতার হবে, সে ভাববে বিচার আমি এভাবে পাবো না, বিচারের রাস্তা আমাকে নিজেকে খুঁজে নিতে হবে। সেদিন বড় ভয়ঙ্কর হবে, বিশ্বাস করুন। আমি চাই না সেদিন আসুক, কিন্তু সেদিন ভয়ঙ্কর আসবে। একটা সাজা হওয়া দরকার খুব তাড়াতাড়ি। যারা যারা জড়িত তাদের প্রত্যেককে ধরিয়ে দেওয়া উচিত, কোনো রং দেখা উচিত নয়। তৃণমূল করুক, তৃণমূলের পদে থাকুক, যাই করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাকে কখনো রেয়াত করা উচিত নয়। বানতলা কাণ্ড, ধানতলা কাণ্ড, বাম রাজত্বে এসব কাণ্ড হয়েছে, তখন সিপিএমও আড়াল করেছে তারা। ফাঁসি হয়নি কারো, শুধুমাত্র ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছে। তাই আর কিছু বলার নেই, জানেন, বুকের ভেতরে দুঃখ, ক্ষোভ সবই আসে। আফটার অল আমিও তো মানুষ। জানি না আগামী দিনে কি পাবো আমরা, কি এরপরে আর কি কি জমা দেবে সিবিআই, তদন্ত শেষ করে কি জানাবে। যাই হোক, সেই দেখার অপেক্ষায় আমি রইলাম। আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলুন। আমি যদি কোথাও ভুল হয়ে থাকি আমাকে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব। আর যদি মনে আমার কথা ঠিক সেটাও জানাবেন, আর পারলে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন আসি, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামীকাল। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।